ঈদ উল ফিতরের টানা ছুটিতে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। আমাদের সহকর্মীরা সেখান থেকে সরাসরি সেই খবরগুলো আপনাদেরকে জানাবেন। দর্শক, শুরুতেই যাব কক্সবাজারের সহকর্মী ইরফানুল হাসানের কাছে। ইরফান, পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন, সেই সাথে যারা দর্শনার্থী আছেন তাদের আনন্দ উচ্ছ্বাসের খবরটাও জানতে চাই। জি, ঈদের দ্বিতীয় দিন আজকে সমুদ্র সৈকতের পাশে মনে হচ্ছে কোনো এক মানব সমুদ্রে দাঁড়িয়ে আছে। আমার ঠিক পেছনের দৃশ্যটি দেখতে দেখায়, সেখানে আসলে যত দূর চোখ যায় সেখানে শুধু মানুষের সমারোহ। বিশেষ করে সৈকতের সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট আর লাবণী পয়েন্ট সহ প্রায় সবকটি পয়েন্টে আজকে একেবারে পর্যটকের ঢল নেমেছে। আর নিরাপত্তার কথা যদি বলি, এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফ গার্ডের কর্মীরা যারা গোসলে নামছেন তাদেরকে সার্বক্ষণিক তদারকির উপর রাখছেন, এবং টুরিস্ট পুলিশ হচ্ছে এখানে যারা পর্যটকরা আসছেন তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে মূলত টুরিস্ট পুলিশ কাজ করছেন। এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আলাদা সেল গঠন করা হয়েছে, যেখানে এবার ঈদকে নিরাপদ রাখতে তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যে সমস্ত পর্যটকরা আসছেন আসলে এই রোদ্দুর দুপুরে যারা সৈকতের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিজেদেরকে উচ্ছ্বসিত করছেন, এবং সমুদ্র সৈকতের পুরো এলাকা জুড়ে আজকে যে পরিমাণ পর্যটকের সমারোহ হয়েছে, সেখানে পুরো রোজা এক মাস জুড়ে যেখানে পর্যটকের সমাগম ছিল না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক মাস পরে আজকে ঈদের ছুটিতে পর্যটকের সমাগমের পরে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। এই ছিল কক্সবাজারের সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী জোবায়ের। জানাচ্ছিলাম কক্সবাজারের পর্যটনের খবরাখবর। এবার আপনার কাছে কুয়াকাটার খবর জানতে চাই। ইরফান, কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণা রয়েছে। এই সৈকতের যেদিকে চোখ যায় সেদিকে রয়েছে হাজারো দেশি বিদেশি পর্যটকদের পদচারণা। সকালে সূর্যোদয় থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে হাজারো পর্যটক রয়েছে এখানে। সাগরের আশ্রয় পড়া ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা। এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এই জন্য কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এবং এখানকার যে পর্যটকরা এসেছেন তারা বলছেন যে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে ঢাকা থেকে কুয়াকাটায় আসতে পারায় দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা আসছেন। যাতায়াত ব্যবস্থাও ভালো রয়েছে, এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছেন। টুরিস্ট পুলিশ বলছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে লালকাঁকড়ার চর, সোনার চর, হেয়ারদ্বীপ সহ আশপাশের প্রায় 14 থেকে 15টি স্পট রয়েছে, যে স্পটগুলোতে মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে। লালকাঁকড়ার চরে মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে, লালকাঁকড়ার খুনছুটি, ছোটাছুটি, এই যে সুন্দর পরিবেশগুলো পর্যটকরা দেখছেন। প্রত্যেকটা স্পটেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন, জেলা পুলিশ কাজ করছেন, জেলা প্রশাসক কাজ করছেন। সব মিলিয়ে একটা সুন্দর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন। এবং আপনি জানেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যেই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। এবং 18 কিলোমিটার বড় বিচ রয়েছে, যেই বিচের মধ্যে পর্যটকরা হাঁটাচলা করছেন, ঘোরাফেরা করছেন, প্রিয়জনের হাতে হাত দিয়ে হাঁটছেন। আনন্দঘন একটা মুহূর্ত কিন্তু পর্যটকরা এই সৈকত